বেসিক ইংলিশ যে টপিকস গুলো রয়েছে, সেই টপিকস গুলোর মধ্যে মোস্ট একটা কমন টপিক হচ্ছে introduce yourself এবং এর পরবর্তীতে যদি আমরা কিছু বলতে চাই সেক্ষেত্রে introduce your family বা talking about your family। তো অনেক সময় দেখা যায় যে আমাদেরকে যখন এই কোয়েশ্চেন গুলো করা হয় তখন আমরা মানে কিভাবে স্টার্ট করব, কিভাবে ফিনিশ করব সেই বিষয়টা বুঝতে পারি না। প্যারাগ্রাফ বানানোর কোনো দরকার নাই। জাস্ট হচ্ছে গল্প বানানোর চেষ্টা করবেন যে আসলে আপনার ফ্যামিলিটা কত বড়, ফ্যামিলিটা কি স্মল ফ্যামিলি নাকি বিগ ফ্যামিলি, এরপরে ফ্যামিলিতে কতজন মেম্বার রয়েছে, তারপরে ফ্যামিলি মেম্বারদের সাথে আপনার রিলেশনশিপটা কেমন বা বন্ডিংটা কেমন। এরপরে হচ্ছে যে একটা ফিনিশিং একটা সেন্টেন্স দিয়ে আপনি শেষ করবেন যে আসলে আপনি এই ফ্যামিলিটাতে যে বিলং করছেন, এটা আপনার জন্য কতটুকু হচ্ছে স্বার্থের বা আপনি কতটুকু এই বিষয়টাকে হচ্ছে হ্যাপিলি ভাবে নিচ্ছেন। রাইট? সো সেক্ষেত্রে ১ম যদি আমরা ১ম থেকে স্টার্ট করি সেক্ষেত্রে বলা যায় যে যখন যদি কেউ আপনাকে আস্ক করে যে টক অ্যাবাউট ইউর ফ্যামিলি অর টেল মি সামথিং অ্যাবাউট ইউর ফ্যামিলি। তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন, I came from a small family or I come from a big family। এরপরে যে আমি ১ম এ সাইজ বলেছিলাম, এরপর আপনি মেম্বার এড করতে পারেন যে there are 4 members in my family। হ্যাঁ? এই ছোট ফ্যামিলি হলে 4 মেম্বার্স বা বড় ফ্যামিলি হলে বা বিগ ফ্যামিলি হলে আপনি হচ্ছে কি বলবেন? নাম্বারটা বা মেম্বারটা এড করতে পারেন। এরপরে হচ্ছে ফ্যামিলি মেম্বারদের যে কারা রয়েছে, নাও তাদের হচ্ছে ছোট করে একটা ডিসক্রাইব দিবেন যে I have my father or my father is a businessman, my mother is a housewife or I have one sister or 2 sister, I have 1 brother। সো এরপর হচ্ছে আপনার ফ্যামিলির যে ছোট একটা ডিসক্রিপশন দিবেন যে আপনার ফ্যামিলিতে কে রয়েছে বা কে কি করছে। এরপরে আপনি হচ্ছে ফ্যামিলির যে বন্ডিংটা রয়েছে বা ফ্যামিলির সাথে আপনার যে রিলেশনশিপটা কি, সেটা হচ্ছে গিয়ে আপনি একটু ডিসক্রাইব করবেন। অনেক সময় হয় যে কারো সাথে ফ্যামিলির মানুষদের বন্ডিংটা ভালো থাকে না। আবার দেখা যায় কারো সাথে খুব ভালো একটা বন্ডিং থাকে। তো সেক্ষেত্রে বলতে পারেন যে, "We are very close to each other, then we always support each other, then we enjoy spending time with each other।" এভাবে করে হচ্ছে আপনার যে বন্ডিংটা রয়েছে with your family আপনি ছোট্ট করে হচ্ছে একটু ডিসক্রাইব করে দিবেন। এরপরে লাস্টলি হচ্ছে আপনি একটা ফিনিশ বা পজিটিভ একটা সেন্টেন্স দিয়ে পুরো গল্পটাকে ফিনিশ করবেন। লাইক, "I feel lucky to such as a big or this kind of family or wonderful family।" জাস্ট একটা অ্যাডজেক্টিভ এড করে আপনি কি আপনার সেই সেন্টেন্সটা বা আপনার যে গল্পটাকে আপনি শেষ করবেন। যদি আমরা এটাকে পুরো একটা উত্তরে দাঁড় করাই সেক্ষেত্রে বলতে পারি, "There are 4 members in my family. My father is a businessman, my mother is a housewife, and I have 2 younger sister. We are very close to each other and we always support each other and we enjoy spending time with each other, especially during the weekends." এরপরে লাস্ট, "I feel lucky to have such a wonderful family।" তখন কিন্তু আপনার পুরো উত্তরটা বা পুরো অ্যান্সারটা একটা কমপ্লিটলি একটা ফরম্যাটে দাঁড়িয়ে যাবে। তখন আপনার টেনশন করতে হবে না যে আসলে কি বলতে হবে, কি বলতে হবে না। জাস্ট গল্প বানানোর চেষ্টা করুন। আপনি যেহেতু একজনের সাথে কথা বলছেন মানে কি গল্প করছেন, রাইট? সো গল্পটাকে গল্প অনুযায়ী নিন। গল্পটাকে কখনোই প্যারাগ্রাফের মতো বলার দরকার নাই। লাইক দ্যাট। So just try to make the story when you're talking with each other or when you're talking with somebody else with your new mate. So চেষ্টা করুন। আমি চেষ্টা করব আপনাদেরকে ছোট যেই রেগুলার যে টপিকস গুলো রয়েছে, যে টপিক গুলো আপনি একজন আরেকজনের সাথে কথা বলছেন। সো যদি এভাবে করে আমি এখন হয়তোবা কোনো রুলস দিচ্ছি না যে আপনি কিভাবে সেন্টেন্স মেক করবেন। আমি আসলে পুরো বেসিক যে ফাউন্ডেশনটা মেক করার চেষ্টা করছি। হুম? এরপরে যদি গ্রামার আপনাদের কোনো ক্লাস লাগে বা যদি কোনো ভিডিওস লাগে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টসে জানাবেন। চেষ্টা করব সেই ভিডিওগুলো মেক করার জন্যে। সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ।